হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সানি হঠাৎ করে এসে বললো, ফটাফট রেডি হয়ে নাও, আমরা কলকাতা যাব ঘুরতে। এখন বাজে 4:10 বিকেলবেলা। ইষ্টু 3:30 নাগাদই ঘুমিয়েছে। আমি তো একটু চিৎকার চেঁচামেচি করছিলাম, এদিকে রোজিও ঘুমোচ্ছে, ভাবছিলাম উঠবে না, তো দেখলাম না উঠে গেল। আর মামিদেরকেও বললাম যে আমরা একা যাবো, তাহলে তোমরাও চলো। তো মামি একটুখানি ইষ্টুকে রেডি করে দিচ্ছিলো, কারণ আমি তখনও পুরোপুরি রেডি হইনি। আর বাচ্চা নিয়ে যাওয়া মানে তো কোথাও ঘুরতে যাওয়া নয়, মনে হয় কোনো একটা ট্যুরে যাচ্ছি, অনেক লাগেজ নিয়ে যাওয়া। কারণ ওর ঠিকঠাক ও খাইনি, যেহেতু বিকেলবেলা, তো সেরকম কিছু খাওয়ানো হয়নি। এদিকে ছোটোর সাথেও খেলছে, আমি ওর জিনিসগুলো রেডি করে নিচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম। ইষ্টুর তো খুব আনন্দ, সেই মজা সেই। আমরা সবাই নতুন নতুন জামা পরে নিয়েছি। আর কমেন্টে নিশ্চয়ই জানিও যে আমাদেরকে কেমন লাগছে। মা ছেলেকে তো কেমন লাগছে এটা অবশ্যই জানিও। এদিকে এই রাস্তাটা এত সুন্দর, কল্যাণীতে অনেক এরকম ফ্লাইওভার করেছে, প্রত্যেকটাই খুব সুন্দর। এটা শ্যামনগরে আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খেতে, ভীষণ সুন্দর এখানের চা। এবার দিকে বিকেল হয়ে গেছে, প্রায় 6:30 পৌনে 7টার মতো বাজতে যায়। একটু খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে একটু বিস্কুট খাইয়ে এনেছিলাম ওকে, এই যে ওকে খাওয়াচ্ছি। ওই যে বললাম কোথাও ঘুরতে যাওয়া তো নয়, মনে হয় সংসার সাথে করে নিয়ে যাচ্ছি, কোনো ট্যুরে যাচ্ছি, এত লাগেজ। যাই হোক, বাইরে একটু একটু বৃষ্টি পড়ছিল, তো এখন আর সেরকম পড়ছে না। ইষ্টু এবারে বিরক্ত হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। এদিকে মামিরও ভীষণ শরীর খারাপ করছিল। আর কলকাতা মানে এত ভিড়, এত গাড়ির সব লাইন, এখানে প্রায় 20 মিনিটের মতো আমরা দাঁড়িয়েছিলাম। আর মামির ভীষণ শরীর খারাপ করছিল বলে মামি সামনে চলে গেছিলো, ছোট পেছনে চলে এসেছিল। দেখতেই পাচ্ছ সামনে কত গাড়ির লাইন, এখানে তো মানে কি বলবো, খুব বিরক্ত লাগছিল। যাই হোক, বেশি ঠাকুর আমরা দেখিনি। আর এইটা ভীষণ সুন্দর ছিল। এটা কিন্তু প্যান্ডেল নয়, এটা মন্দির একটা। আর এগুলো বাইরে সব আর কি হাতের কাজ নিয়ে বসেছে, এত সুন্দর সুন্দর লাগছিল দেখে। আমার বর তো বাড়ি থেকেই বলে নিয়ে গেছে, তুমি কিন্তু কিচ্ছু সেরকম কিনবা না। ও আগে একদিন এসেছিলো এখানে, ও ঘুরে গেছে, ওর খুব ভালো লেগেছে, তাই আমাকে হঠাৎ করেই বললো যে চলো একটু ঘুরে আসি, কোথাও না ওই মন্দিরটাই ঘুরে আসি। এত সুন্দর। আর এখানে তো এই যে সাঁওতালিরা সব নাচ করছিল, সাঁওতালি নাচ হচ্ছিলো, ভীষণ ভালো লাগছিল। সবটা মিলিয়ে ভীষণ সুন্দর। আর মন্দিরটা তো কোনো কথা নেই, মানে এত সুন্দর মন্দিরটা, দেখে মনে হচ্ছিল প্যান্ডেল, কিন্তু প্যান্ডেল নয়। তোমরা কিন্তু একবার আসতে পারো, ভীষণ সুন্দর। আর সিঁড়িগুলো এত সুন্দর। আর এখানের মায়ের মূর্তিটা কিন্তু পাথরের, কিন্তু ওই গয়না পুরো একদম সোনার ছিল। এখানে আরও অনেক ঠাকুর ছিল, সবগুলোর আর ভিডিও করে উঠতে পারিনি, কারণ এই কারণে এখানে প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিলো। আর আমাদের সবার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। এখানে কোনো প্রোগ্রাম হওয়ার হয়তো কথা ছিল, সব কিছু রেডি, হঠাৎ করে বৃষ্টি। যাই হোক, তারপরে বৃষ্টি থেমে গেছিলো। আর আমরা থেমে গেছিলো মানে পুরো কমেনি, একটু একটু কমেছিল। আমরা সেই তখনই বেরিয়ে পড়েছিলাম যে আবার যদি নেমে যায়। আর ইষ্টুকে দেখো, বাবার হাত ধরে রয়েছে, ও কিন্তু ভাবছে ও ছাতাটা ধরে রয়েছে, বুঝেছ? ও ভাবছে ও ছাতা ধরতে ভীষণ ভালোবাসে। যাই হোক, তারপরে তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। এসে ভাবছিলাম উঠবে না, তো আবার উঠে গেল, দেখলাম যে না উঠে গেছে। এখন প্রায় 11:30 পৌনে 12টা মতো বাজে। আর হ্যাঁ, একটা কথা, দিনটা ছিল কিন্তু পঞ্চমী। যাই হোক, আজকের জন্য এতটাই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকার অনুরোধ রইল।